আমাদের কাছে কিছু কল রেকর্ড এসেছে এই নারীর পরক্রিয়ার, সেই রেকর্ডটা যদি আপনাদেরকে একটু শোনাতে চাই, আপনারা একটু শুনেন। দর্শক, অনৈতিক কাজ করতে এসেছিলেন যৌন উত্তেজক ঔষধ নিয়ে। গতকাল রাতে নোয়াখালী কবিরহাট উপজেলার দানশালিক ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পশ্চিম মুরামিরাবাদ বিজয়নগর আব্দুল খালেক মিয়ার বাড়ির লিটনের স্ত্রী নাসরিন আক্তারের সাথে শাহ আলম চরেলাহির বাসিন্দা, সে গতকাল রাতে এখানে ধান কাটার উদ্দেশ্যে আসে। তার সাথে আরও ২-১ জন ছিল। খালেক মিয়ার বাড়ির লিটনের স্ত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ড করতে আসে। ঠিক এমতো অবস্থায় স্থানীয়দের হাতে ধাওয়া খেয়ে সেখানে তার মোবাইল ফোন, যৌন উত্তেজক ঔষধ এবং তার লুঙ্গি, জুতা এবং তার যে ধান কাটার মেশিন সেটি রেখে তারা পালিয়ে যায়। এমতো অবস্থায় স্থানীয়দের মাঝে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমরা একটু ঘটনাটা সরজমিনে এসে দেখতে চাই এবং জানতে চাই যে গতকালকে রাত্রে এখানে কি ঘটেছে, কারা এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে এসেছিলেন, যার সাথে এরকম অনৈতিক কর্মকাণ্ড করতে আসেন লিটনের স্ত্রী সেই নাসরিন আক্তারের সাথে। আচ্ছা, আপনার সাথে কি ঘটেছিল, কেন তারা এখানে আসে এবং কেন মানুষ আপনাকে ধাওয়া দেয় এবং তারা মানুষকে মারধর করে পালিয়ে যায়? সে কে হয় আপনার, কিভাবে তার সাথে পরিচয়? আমার জন্য হয় না, আমার বাড়ির পাশে দিয়ে একটা মিলে এসে আমার বাসুরের এখানে প্রতিদিন আমার গাল বেয়া দুনিয়ার গালি গালাজ করে। তো ওই বাড়ির পাশে দিতে নাম্বার দিচ্ছে। তো ইয়ার পরে দিয়ে আমি দোকানে গেছি আর নাম্বার চিনি না, আমার তো নাম্বার লইছে বাসার পরে দিয়ে নাম্বার লইছে আর নাম্বার ফোনও দেন। এবারে ভোটার হয়েছে আর সেই টাইমে আর মিস কল কোকা দিছে। আমি অচিনা নাম্বার হিসেবে মিস কল কোকা দিছি আর আমি নাম্বার চিনি না দে হেরা দিয়ে আমার বাসুরে দেখাইছে আর দোকানে গেছে। হে আমার ওর বাতের উড়ে এলাম, তোর ভাত খাবেলা এই ঘরে দিতেন এ কথা কইছে না। তুই হেলে কিছু করিস, হাইলে তুই যদি হারস তুই উড়েস। তো আমার 20 নাম্বারে দেয় অনেকদিন তোলাকে জ্বালাতে আসে। তো আমি আমার ছেলে আছে বড়টা, ছেলেরা ধরা দিছে। ছেলেটা গালি গালাস, অতিরিক্ত গালি গালাস করছে আর ফোন দেন। কালকে ফোন দিছে আর আমারে বলে আমি আসতাম মাকে তোর কাছে ভাই মাফ চাই দোয়া চাই তুই আর বাপের মতো। এটাই আমি কইতে পারতাম না। আমি আচ্ছা, আপনি তাকে বললেন যে তুই এখানে আসিস না, তারপর সে ঘর পর্যন্ত আসে এবং আপনি সহ বসে এখানে যারা সাক্ষী দিয়েছেন যে আপনি ঘরের পিছনে বসে কথাবার্তা বলতেছেন এবং লাথি মারছে কাকে? একটু এদিকে আসেন, আপনি একটু উঠে আসেন, এদিকে আসেন, এটা মোকাবেলা হয়ে যাক। কি হয়েছিল একটু বলেন তো। উনি যেটা বলছে, উনি কি ঘরে ছিলেন না বাইরে ছিলেন? উনি বাইরে ছিল না, উনি ঘরে ছিল। হে বাইরে ছিল, হে বাইরে থাকি এখান থেকে দরজা ঠেলে দিয়েছে। ও ঘরে বেয়া চলা হলাইছে। সেখান থেকে আমি দেখছি আমার লাত্তি মারি হালাদি চলিজার আমি লুঙ্গি রাখি দিছি। হে উঠতে হয়েছে, মোবাইল টোবাইল এখানে সব রয়ে গেছে, জুতা লুঙ্গি এগুলা রয়ে গেছে। আপনি তো তখন বাইরে ছিলেন, ভিতরে ছিলেন না? ভিতরে ছিলেন। উনি তো বলছে বাইরে ছিলেন। আমি ভিতরে ছিলাম না, বাইরে আসছিলাম। উনি কোথায় ছিলেন? ভিতরে আসিল, বাইরে আসিল আগে ধর দিন। তা ওনাকে ওই যে ওইখানে কিভাবে ধরে, ওই যে ঘরের ওই পাশে ট্রেন কাটিয়ে গেছে। যে আমরা একটু এখানকার স্থানীয় আরো যারা আছেন, আপনারা কি শুনে আসছিলেন একটু যদি বলতেন। বলেন কি শুনে আসছেন, যেটা শুনছেন সেটা বলেন। আমরা এগুলো শুনতেছি আর কি, রাত্রেবেলা এগুলো শোনার পরে উঠলাম, উঠে দেখলাম আর কি যে এরকম। আচ্ছা, এই বাড়িতে আরো মহিলা বাসিন্দারা আছে, আমরা একটু আপনি এই বাড়ির লোক? আচ্ছা আন্টি, কি হয়েছিল একটু আপনি বলেন তো। আমি কি বলবো, আপনার ছেলের বউ যে আগের সংসারে। আচ্ছা, কি হয়েছিল একটু বলেন তো। বাবু এতে দীর্ঘদিন হইতে এতে আগে একবার খারাপ মতো চলছে। সব আঙ্গ ভোলা গেছে, নামাজ পড়বেলায় মার্কেট নামাজ আসা নামাজ হয়, হাতে নামাজ হইতে গেছে হাঁকে দিয়ে ইতিরে কারণ চলে গেছে। দেখি আমরা এখানে সিঁড়ে বলেছে এতিরে দেখি মোবাইলে কারলো কথা কর হাঁকাতে কারণ চলে যাবার সাথে সাথে এটি পানি সেচ করে বসুরান এই সেচের বেটার লগে এটির লগে কেন হাত হয়েছে। এই চারিকা বাচ্চা লই তার লগে বাড়ি চলে গেছে। তা আমি যাই শুই গেছে, ছেলে আসি আমার বলে যে আমার আপনার নাইনাত করে কিন্তু আপনাকে কতদিন আগে? আরো 1 বছর আগে। আরো 1 বছর আগে এরকম ভেগে গেছিল? হ্যাঁ, বেগে গেছে। বেগে যায় বসুর হাট যায়, হে বেড়ার লগে কোথায় ছিল কইতে পারি না। কয়দিন ছিল? 1 রাত ছিল। আচ্ছা, তো রাতে হিয়ানে রাখি সকালবেলা কবিরহাট আনি নামাই দি গেছে আর এত রাতে কবিরহাট আমরা থানাতে কিছু কথাবার্তা আলোচনা করবার লাগেছে যে বাচ্চা কাচ্চা লই চলে গেছে।
হিঙানে গেছে চাইছেন এতে ও কবিরাট আমার ছেলে একটা আছে হে আগের সংসারের হে ছেলের ভাই এটি হে বাইক গেছে বাচ্চা কাচ্চা এগুন লই তো হিঙাতন যায় তারা এটিরে আনছে আনে অনেক সালিশ ব্যবস্থা হইলো বেড়ারও আনি মাইদর করলো এখান টেখানের হরে অনেক কথা হরণ সারিয়া ছেলে মেয়ে আছে এটার দিকে রেনি সেটা ধার্য করে ব্যাকে বোঝা বাজা দি এটিরে রাখছি রাখবার হর এতে কিন্তু বাড়ি বারটা কোনো এতে বুঝ গে ন যা বুঝাই এতে গুড়াইয়ে শুধু খারাপ হতে আছে। আচ্ছা, যেমনটি শুনছিলেন যে এর আগেও তো আপনি পালাই গেছিলেন, এক রাত বাহিরে ছিলেন। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, এই যে 4 সন্তানের জননী আপনি, আপনার কি একটু চোখে লজ্জা শরম কি লাগে? আপনি যে এখানে এই যে লিটনকে দেখলাম, সে তো মাশাআল্লাহ চেহারা ছবি খুব সুন্দর। এত সুন্দর সংসার তুই আপনি কেন জানো এই কাজ কেন করেন বলেন? বলেন এর আগে কেন গেছিলেন? এর আগেও পিসে মাচ্চারের কারণে আমি পলাই গেছি। হ্যাঁ, পিসের আমি পলাই গেছি। কেন ফিরবে আপনাকে? হয়তো আমার পিডে কি না পিডে নি খানা দানার কথা বলে গালিগালাজ করে, ইতিহাসের বলারে বাইরে গালিগালাজ করে। এখন এই জন্য আপনি পরক্রিয়া করছেন? জি, এই জন্য করছেন পরক্রিয়া। এখন এই যে 4টা সন্তানের কি হবে? এই ব্যাটাটা তো জীবনের তরে একটা ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি কে মিটাবে? আপনাদের এই যে যখন সে আপনাকে খাবার দাওয়ার জন্য মারধর করে, সমাজ আছে, পরিবার আছে, আপনারা পরিবার নিয়ে বসবেন, বিচার আচার করবেন, কিভাবে আপনাকে চালায়, সেদিকে না গিয়ে সে আপনাকে গালমন্দ করছে, এই জন্য আপনি আরেক বেটার সাথে যে রাত কাটাবেন, সে আবার আপনাকে ঘরে নিবে। এটা কেমন কথা বলেন তো? আর কয়জনের সাথে পরক্রিয়া করেন? জি না করি। খালি এটার সাথেই? জি। কতদিনের সম্পর্ক এর সাথে? 1 মাসের। 1 মাস ধরে সম্পর্ক করলেন? জি। তো এর আগেরটার সাথে কত মাস সম্পর্ক করলেন? এটা চট্টগ্রাম থেকে গার্মেন্টসে চাকরি করছে জানি পরে। সে তার থেকে সম্পর্ক? জি। ও কি দেখতে আপনার জামাই থেকে ভালো? জি না। হ্যাঁ, এখন যেটার সাথে করলেন শাহ আলম, এটাও কি আপনার জামাই থেকে ভালো? জি না। তাহলে কেন করেন? কেন পরকীয় সম্পর্ক করেন বলেন? আপনার এই 4টা বাচ্চার ভবিষ্যৎ কোথায় যাবে বলেন? বলেন কেন এইরকম করেন বলেন? এই পরক্রিয়া করে এই সমাজ, এই বাড়ি, এই আশপাশের পরিবেশ কেন দূষিত করেন? কেন আজকে আপনার দেখা আরেকজনের বউ এরকম করবে? আপনাদের ভিতরে এই মনুষ্যত্বটা কেন জন্ম দেয় বলেন? আপনার বাচ্চা কি শিখছে? এই আশপাশের এই বাড়ির বাচ্চারা কি শিখছে বলেন? তাহলে এই পর্যন্ত স্বামীর অবর্তমানে টোটাল 2 জনের সাথে পরক্রিয়া করেছেন? হ্যাঁ, জি না, আমি এর কাছে যাই না, ওই কিছু করে না কথা বলছে। পরক্রিয়া করছেন তো? আপনি তো বললেন যে আগে একবার গেছিলেন। আগে যাই আমি চলে আসি, আমার বাসুরগো বাসায় আছে। এখন আপনার এই 4 সন্তানের মায়ের কয়জনে রাখবে ভাই প্লিজ? এই 4 সন্তানের মাকে কোন বোকা এইভাবে রাখবে বলেন? হ্যাঁ, আপনি এটা বুঝেন না যে আপনার সাথে সাময়িক আনন্দ করার জন্য আপনার কাছে আসতে পারে। আমরা যদি একটু ঘরের চিত্রটা দেখাই, একটু উনি যে ভাষ্যটা দিয়েছেন, তিনি কিন্তু স্বীকার করেছেন যে তিনি পরক্রিয়া করেছেন। আজকে আমাদের সমাজ কোথায় যাচ্ছে, এই রিপোর্টটা করার একটাই উদ্দেশ্য, আপনারা সবাই সতর্ক থাকবেন। এই দেখি টিনটা দেখান তো, টিনটা দেখান, কোন টিনটা খুলছিল আরেকটু খোলেন। ওই লম্পট শাহ আলম কিন্তু এখান থেকে ঘরে ঢোকার চেষ্টা করে এবং সেখানে আমরা যেমনটি দেখেছি যে এইখানে না বিষয়টা হয়েছে, মানে কিভাবে হয়েছিল একটু যদি বলতেন। এখানে ধরা গাড়ি দিচ্ছে এখানে। আচ্ছা, একটু দিয়ে শুনেন, একটু দাঁড়ান, একটু বলেন তো, একটু বলেন ভাইয়া। আমি বলতাম জি বলেন। বেড়ার লগে এখানে বসি হেতির গলা চাবি বলে আজা করে দই রেখেছে ছেলে। এখান দিয়ে একটা সিঁদুর আছে, এই সিঁদুর দিয়ে হুকাই চাইছে দেখে যে হেতিরা লাভ দিয়ে আজা করে দই রেখেছে। তা আমরা সবাই জিজ্ঞেস করছি কিভাবে আসছিল, কত আমার সময় কাটাইছে। ছেলে বলছে যে 1 ঘন্টা আমার সময় কাটাইছে। আপনি কি শুনছেন বলেন, আপনি কি দেখছেন? উনি তো আমার ছোট ভাই। উনি আমার ছোট ভাই লিটন। হ্যাঁ, উনি আজ থেকে 1 বছর আগে জায়গা কিনবেলা ভাড়াভাড়ি করে জামাই বদ্ধনু গায় জায়গা কিনবেলা ভাড়াভাড়ি করার ওনার জিজ্ঞাসা টাকা কত আছে, উনি কইছে 8 লাখ টাকা আছে। তা 8 লাখ টাকা আছে, আমাদের এনে চিনবে না। তাকে আবার আমার কবিরার দোকান দিয়েছে সাইনমিয়ার ইয়ানে টাবারের তলে মোশারেফ। এই মোশারেফ মামা ছিল, আমাদের শাহদিন মামা ছিল। ওনারা এখানে ভিডিও করছে টাকাগুলো ওনাকে কে কোথায় রাখছে, কি করছে টাকাগুলো দাও। উনি কইছে ওনার বাইরে লই গেছে, ওনার ভাই বিদেশ যাবে। ওনার ভাই বিদেশ যাবে, আমি নিজে ওনার বোনের কাছে আছে, ওনার ভাইয়ের কাছে আছে। এখানে আগম বাগম এইটার উপরে তারা বিচার টিচার করি, এটা মীমাংস করি মুয়ামিরাজ নি, এটা থামা দিছে। থামা দিবার পরে দি 15 দিন বাদে উনি একদিন রাখিয়া গাঁজাম করি আলাম সারি করে দিয়েছি।
দেবার পরে ওনারা আমরা মুয়ারা টুরা দেখেন বেগেন যখন টোকা টাকা যখন চাইছি কোনো জায়গা পাই নাই ভাইবার পরে যে এবারে রাত একবার পরে সকালে আবারই হে যে বেড়া সিঞ্জিত করে নিছে ওই বেড়া সিঞ্জিত করি আবারই আনি আবার কবিরাট হোঁচা দিয়েছে কবিরাট থেকে আবার ফোন দিছে যে তোমাদের মহিলা এটা কবিরাট তোমার বাইরের বাসাতে আছে তখন আমরা এখানে গেছি এখানে তো যাবার পরে দিই মোশারফ মিয়ার কাছে গেছিলাম মোশারফ মিয়া আবার ফোন করে এই মহিলারে মোশারফ মিয়ার দোয়ানি নিছে নিয়ে ওখানে আরও ওই কবিরাট আঙুল সবুজ মিয়া আসিল ওনারা বই হেঁটে কি কাগজপত্র আসলে টিয়া ডুয়া আসিল ওইটা আসলে এখান পেখানে তারা লইছে লইবার পরে দিয়া এবারে ইয়ারা আসে বিচারায় ওই যে লোকগুলোর কাছে বিচার দিয়েছে মোশারফ মামা আসিল আমাদের সাবধান মেম্বার আসিল এই লোকগুলো আবার বিচারটা কইছে ওনার একটা গার্জিয়ান আনে না ওনার গার্জিয়ানরা নোয়ানি ওনারা আমাদের বাদ থাবা সবার এটা দিই কোনোরকম মিলেমিশে দিই কথাগতন কি যা করিয়া লইছে লই গেলে মিলেমিশে দিই বেতালটা শেষ করে চলে গেছে এইটার উপর হয়েছে ওইটার উপর ওনারা করলাম যে তুই ভালো হয়ে যা বোন ভালো হয়ে যা বোন ভালো হয়ে যা এগাই লই আবার যখন আর বাইজন সিটা চলে গেছে কটিয়া দেন হইসা দেনা গত 4টা 5টা দাম বেশি আছে এটার উপর আমি গালিগাছ করছি আমাদের আবার বড় অফিসে মামলা দিচ্ছে আমাদের নামে আমার নাম আমার বোনের নাম আমার বোনের জামার নামে ওইখানে আবার গেছি যে মামলা এটা শেষ করি ওখানে আছে ওখানে যাইতে আবারই আই আল্লাহর কোরআন লই গেছি বুকে করি যে তুমি সত্য কথা কো তুই যে এই ছেনার লোক তুই সত্য কথা কো এই বিচারটা সেখানে ফাইনে এখানেও মিলেমিশে দিয়ে চলিয়ে আসি বোনের বললাম যে তুই ভালো হয়ে যা ভালো হয়ে যা ভালো হয়ে যা ভালো হয় না এই যে মোবাইলটা কই ওনার মোবাইলতে 100 লোকের নম্বর আছে 100 নম্বর আছে কালকে উনি ওনারা আইবালে বলছি যে আমি আজ্জা তুই আচ্ছা আজ্জা হাইতাম না আর শুনলে কাটতো না আজ্জা তুই আচ্ছা ওনার লোক সম্পর্ক আরো আগে হয়েছে সেই রেকর্ডগুলো কার কাছে আছে আমাদের কাছে আমাদের মোবাইলে সব রেকর্ডগুলো আছে সব রেকর্ডগুলো আছে তারপরে যে মিলনের কথা কইছি ওই মিলনে এই মেশিনটা চালা যে লোক ঘরে ঢুকছে এই লোক একটা মেশিন চালা এমনি কইছে না মিলনের নম্বর দিছে এই ফরকিয়া দুজন আছে এখানে লোক বলে 3জন আছিল এখানে 3জন একজনে এখানে হারারি করছে আর 2জন রোডে আছে রোডের উপর তারা যাইতে পারে না হেরা রোড উপরে উড়ে গেছে যেমনটি শুনছিলেন যে এই নারী কিন্তু আসলে পরক্রিয়ায় আসক্ত কয়েকদিন পরপরই বিভিন্ন পুরুষের সাথে তিনি পরক্রিয়া করে থাকেন এবং সেই ঘটনায় গতকালকেও তাকে হাতে নাতে ধরা হয়েছে এখানে আপনার যে জামাইয়ের যে টাকা পয়সা সেগুলো কি করেছেন যে 8 লক্ষ টাকার কথা বলছে এগুলা খানা দানা শেষ এগুলা মোশারফ মামাই সে 1,75,000 টাকা পাইবে এগুলা খানা শেষ আর 1 টাকাও পাইবে না এগুলা মোশারফ মামা চেয়ারম্যান মেম্বারে সবাই জানে এখন হিসাব করছে হিসাব করে টোকন আছে স্লিপ এই যে কষ্ট করে এই ঘরটা না উন্নত করার জন্য যে জায়গা কেনার জন্য যে টাকাটা রাখছিল সেটা কি এভাবে শেষ হয়ে যাও আপনার কি একটু খারাপ লাগে না এগুলাই খাইয়ে লাইছে এগুলো তো মোশারফ মামা তারপর চেয়ারম্যান মেম্বার এগুলো ব্যাকে জানে যে এগুলো খাইয়ে লাইছে আচ্ছা এখন আপনার কি স্বভাব যে কয়েকদিন পর পর এরকম পর পুরুষের সাথে আপনি পরক্রিয়া করেন তারপরে এটার জন্য স্বামী বাসুরকে মামলা দিয়েছেন এটা কেন করলেন এটা আমার গারার অত্যাচার করতেছে আমার অন্য এখন আপনি পরক্রিয়া করলে কি আপনাকে ছেড়ে দিবে জি না আপনাকে গালমন্দ করতে পারবে না শাসন করতে পারবে না আপনি পরক্রিয়া করবেন পর পুরুষের সাথে স্বামী এবং 4টা সন্তান রেখে আপনি যখন এটা করবেন এটা কেউ মেনে নিবে বলেন আপনি মেনে নেবেন জি না তাহলে আপনি কেন এই পরক্রিয়াটায় আসক্ত কেন আসক্ত হলেন বলেন আপনি একটা জিনিস চিন্তা করেন তারা কি শিখছে এই আগামীর দর্শক তিনি কিন্তু নিজ মুখেই স্বীকার করেছেন যে তিনি পরক্রিয়ায় আসক্ত এবং পরপুরুষের সাথে তিনি এরকম কর্মকাণ্ড আগেও করেছেন কিন্তু আমরা আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে এই সমাজ এই ধরনের নারীর জন্য কোথায় গিয়ে দাঁড়াবে আজকে আমি এখানে এসে যেমনটি দেখেছি এই যে লিটনের স্ত্রী লিটনের কিন্তু ফুটফুটে 4টি সন্তান রয়েছে একটি সোনার সংসার রয়েছে একমাত্র এই নারী বিগত কয়েকদিন আগেও এভাবে পরপুরুষের সাথে পালিয়ে যায় সেটি যাক বাচ্চাদের কথা চিন্তা করে লিটন সেটা মেনে নেয় এবং পরবর্তীতে আবার সংসার শুরু করে ঠিক গতকালকে রাত্রে যে ঘটনা ঘটেছে এখানে এলাকাবাসী স্থানীয়রা হাতে নাতে তাকে ধরেছে কিন্তু এই নারীগুলো সমাজের জন্য একটি বোঝা কিনা সেটি একমাত্র আপনাদের কাছে প্রশ্ন দর্শক গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা তুলে ধরার চেষ্টা করি সমাজে ঘটে যাওয়া নানান ঘটনা এবং অসংগতি আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ